ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, প্রথম অঙ্কটা সিএস মেন 2018, WBP কনস্টেবল 2018, পিএসসি ফুড এসআই সাব ইন্সপেক্টর। আচ্ছা, দেখো অঙ্কগুলো, এই যে একের অঙ্কটা আছে, অঙ্কগুলো কত তাড়াতাড়ি করা যায় সেটা আগে দেখে নিচ্ছি। অঙ্কটা পড়বে তখন মন দিয়ে পড়বে, খুব মন দিয়ে পড়বে। একটি 2 অঙ্কের সংখ্যা, দুটো অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 12। অঙ্কদ্বয়ের সমষ্টি, দুটো অঙ্ক সমষ্টি 12। আর যদি অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে তাহলে সংখ্যাটি, নতুন যে সংখ্যাটি স্থান পরিবর্তন করার পর যে নতুন সংখ্যাটি পাওয়া যায় তার মান কত? 36 বৃদ্ধি পায়। 36 বৃদ্ধি পায়। সংখ্যাটি কত? তো দেখো, এখানে অপশান দিয়ে আছে 94, 48, 39, 84। অপশান টেস্ট নাম্বার একের অঙ্কটা দেখো, শুধু অপশান টেস্ট, অপশান দিয়েই অঙ্কটা হয়ে যাবে। অপশান টেস্ট, এত কিছু তো তোমার লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য লিখলাম অপশান টেস্ট। এসব কিছু লেখার দরকার নেই। দেখো, এ দিয়ে কত আছে? 94। তো দুটি অঙ্কের সমষ্টি 12, তাহলে 9 + 4 কত হচ্ছে? 13। তাহলে এটা হবে না, এটা এই অপশানটা হবেই না। দেখো, তারপর দিয়ে আছে বি 48। এবার B48, দেখো 4 + 8, এটা কিন্তু 12 হচ্ছে। তাহলে একটা টেস্ট হয়ে গেল, অঙ্ক মানে দুটি অঙ্ক দেয় সমষ্টি 12, এটা মিলল। এবার এর স্থান পরিবর্তন করলে কত হয়? এটা 4, 8 ছিল, 8, 4 হয়ে যাবে। তাহলে 8, 4, এটা বড়, -4, 8। এখানে কি বলেছে? যদি অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে তাহলে সংখ্যাটি, স্থান পরিবর্তন করার পর যে সংখ্যাটি, মানে এটা স্থান পরিবর্তন করে 84 হলো, এই সংখ্যাটি কত বেশি? 36 বেশি। ঠিক আছে, তো দেখো 36 বেশি কিনা। 8 আর কয় 14, 9, 10 আর 4, 6, 6। ঠিক আছে, হাতে থাকলো 3, এই হাতে থাকলো 1, 4 আর 1 5 আর 3 8। তার মানে আমাদের এই অপশানটা রাইট, 48। দেখো সিটা দেখাচ্ছি আমি, সি আছে 39। তো এক্ষেত্রে 3 + 9 = 12 হয়। 12 হয় ঠিকই, কিন্তু স্থান পরিবর্তন করলে কত হচ্ছে? 39 ছিল, স্থান পরিবর্তন, এটা 39 ছিল, স্থান পরিবর্তন করলে 9, 3 হয়, -3, 9, 9, 10, 11, 12, 13, 4 এ 13, হাত থাকে 1, 3 আর 1 4 আর 5 54। তার মানে এটাও হবে না, দরকার নেই, তোমার এটা তো হয়ে গেছে, সুতরাং এখানে টিকমার্ক দিয়ে দিবে, আমি জাস্ট দেখাচ্ছি। এবার দেখো 84, এবার 84টা এই কারণেই হবে না, 84, 8 + 4 = 12। ঠিক আছে, কিন্তু এর স্থান পরিবর্তন করলে 48 তো ছোট হয়ে যাচ্ছে, স্থান পরিবর্তন করলে 48 ছোট হয়ে যাচ্ছে, সুতরাং এটাও হবে না। ওকে, আমাদের প্রথম অঙ্কটা কিন্তু হয়ে গেল।
এবার তোমরা যদি ভাবো যে অপশান টেস্ট করবে না, এমনি করবে অঙ্কটাকে, তাহলে একটু সময় বেশি লাগবে, কিন্তু তেমন কিছু সময় লাগবে না। যদি অপশান টেস্ট করে না করতে পারো তো দেখাচ্ছি, দেখো তো, সরি পেনটাকে একটু চেঞ্জ করে নিই। দেখো একক, দশক, একক, দশক। সময় বেশি লাগবে না, কেন বলছি, তোমরা কি করে নেবে, এটা ওয়াই ধরে নেবে, এটা এক্স ধরে নেবে। একক স্থানীয় অঙ্ক ওয়াই, দশক স্থানীয় অঙ্ক এক্স। এবার স্থান পরিবর্তন করলে কী হয়ে যাবে, এটা এক্স হয়ে যাবে, এটা ওয়াই হয়ে যাবে। প্রথম শর্ত কি বলা আছে, যে অঙ্কের সংখ্যা দ্বয়ের সমষ্টি 12। তার মানে কি, প্রথম শর্তটা মানে হলো সমীকরণটা হলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর এই যে একক স্থানীয় অঙ্ক ওয়াই, দশক স্থানীয় অঙ্ক এক্স হলে এর আগেই শিখেছি সংখ্যাটা কত হবে, 10x প্লাস ওয়াই। ওকে, এখান থেকে যে সংখ্যাটা পেলে সেটা 10x প্লাস ওয়াই, আর এখান থেকে যে সংখ্যাটা পাবে সেটা কত হবে, 10y প্লাস এক্স। এর মান বেশি, যদি অঙ্কটায় স্থান পরিবর্তন করে তাহলে সংখ্যাটি 36 বৃদ্ধি পায়। তার মানে এইটা বেশি এইটা কম, তাহলে এইটা থেকে এইটা বাদ দিলে কত হচ্ছে 36, এইটা থেকে এইটা বাদ দিলে 36। দেখো 10y প্লাস এক্স মাইনাস 10x, তাহলে এটাও মাইনাস হয়ে যাবে, মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 36, এই যে 36। এবার 10y মাইনাস 1 মানে 9y প্লাস এক্স মাইনাস 10x মানে মাইনাস 9x ইকুয়াল টু কত 36। তাহলে y মাইনাস এক্স, 9 কমন, তাহলে 36কে 9 দিয়ে ভাগ করলে 4। এটা 2 নম্বর সমীকরণ হয়ে গেল। এবার 1 আর 2 যদি যোগ করো, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, তার মানে কি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই, এই যে মাইনাস এক্স, এক্স প্লাস ওয়াই আর ওয়াই মাইনাস এক্স যোগ করলে তাহলে কত হবে 12 প্লাস এই যে 12 প্লাস এই 4, এখানে কে কে কাটবে দেখো, এক্স এক্স কেটে গেল, 2y ইকুয়াল টু 16, তাহলে y ইকুয়াল টু কত 16/2 মানে 8, তাই তো, তাহলে 8 হয়ে গেল। এবার সংখ্যাটি কত বলেছে, তাহলে এক্স এর মানও আমাদের জানতে হবে। তাহলে এখানে যে কোনো জায়গায় এখানে ওয়াই এর মান আছে, তোমার এখানে পুট করে দাও, এখানে কি আছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12, তাহলে এক্স ইকুয়াল টু 12 মাইনাস ওয়াই মানে 8, তাহলে এক্স ইকুয়াল টু কত 4। তাহলে সংখ্যাটি হচ্ছে আমাদের 10x প্লাস ওয়াই, তাই তো, তার মানে 10x মানে কত 10 ইন্টু এক্স মানে 4 পেয়েছি, প্লাস ওয়াই মানে কত পেয়েছি 8 ইকুয়াল টু 40 প্লাস 8 ইকুয়াল টু 48, সেই একই অ্যান্সার আসছে। ওকে, অঙ্কটা দুইভাবে করালাম, কিন্তু পরীক্ষা হলে প্রথমটাতেই অপশান থেকে যদি পারো, অপশান টেস্ট থেকে যদি পারো তাহলে অপশান টেস্ট থেকেই করবে, তাহলে তাড়াতাড়ি হবে। দেখো 2 নম্বর অঙ্কটা ইন্টারেস্টিং অঙ্ক, 2 নম্বর অঙ্কটা কেন ইন্টারেস্টিং বলছি দেখো, কথাগুলোর মানে বুঝবে। বলছে 1 থেকে 100 এর মধ্যে, 1 থেকে 100 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে, কতগুলি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য। 1 থেকে 100 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যা
4 দ্বারা বিভাজ্য, কিন্তু কি বলেছে, এবং সংখ্যাগুলির মধ্যে 4 অঙ্কটি থাকতেই হবে, 4 অঙ্কটি থাকতেই হবে। তার মানে 1 থেকে 100-এর মধ্যে ধরো 8, 4 দ্বারা বিভাজ্য, কিন্তু 8 হবে না, কারণ 8-এর মধ্যে তো 4 নেই, তাই না? তাহলে দেখো আমি 2 নম্বর অঙ্কটা করছি। কার কার মধ্যে 4 আছে সেগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। সেগুলো আবার 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখতে হবে। 2 নাম্বার, প্রথম হচ্ছে 4, 4 দ্বারা বিভাজ্য। 8 হবে না, কারণ 8-এর মধ্যে 4 নেই, কিন্তু 24 হবে। এর মধ্যে 24 4 দ্বারা বিভাজ্য এবং একটা 4 আছে। 1 থেকে 100-এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা বিভাজ্য, সম্পূর্ণভাবে বিভাজ্য, এবং সংখ্যাগুলির মধ্যে 4 অঙ্কটি থাকতে হবে। যেমন 24 4 দ্বারা বিভাজ্য এবং এর মধ্যে একটা 4ও আছে, সুতরাং এটা হবে। ঠিক আছে, তো আমি লিখছি, দেখো 4 কার কার মধ্যে আছে, 4 লিখেছি, এর মধ্যে তো আছে। তারপরে দেখো 14, এর মধ্যেও একটা 4 আছে। ঠিক আছে, 24, এর মধ্যেও একটা 4 আছে। ঠিক আছে, দেখো 34, এর মধ্যেও একটা 4 আছে। 34-এর পর তারপরে তোমার হয়ে গেলো 40, এর মধ্যেও একটা 4 আছে। তারপর দেখো 44, এর মধ্যে দুটো 4 আছে, তার মানে হবেই দুটো 4 যেহেতু আছে। এরপরে ধরো 44-এর পর হয়ে গেল 4 48। ঠিক আছে, তারপর ধরো 54, এর মধ্যেও একটা 4 আছে। 64, এর মধ্যেও একটা 4 আছে। 74, এর মধ্যেও একটা 4 আছে। 84, এর মধ্যেও একটা 4 আছে। আর হচ্ছে 94। 4 দ্বারা তো অনেক সংখ্যাই আছে বিভাজ্য, কিন্তু 4 থাকতে হবে তার মধ্যে। এইবার অপশান দিয়েছে কয়টি আছে আর কি, 1 থেকে 100-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যা 4 দ্বারা বিভাজ্য এবং সংখ্যাগুলির মধ্যে 4 থাকতে হবে। এই লাইনটা চিন্তা করবে, সংখ্যাগুলির মধ্যে 4 অঙ্কটি থাকতেই হবে। অপশান দিয়ে আছে 20, 21, 7 আর 10। তো দেখো 4 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা এটা নেব। 14 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য না, তাহলে এটা কাটা হবে না। 24টা হবে, কারণ 4 6 24। 34 কি 4 দ্বারা বিভাজ্য? 4 আছে ঠিকই, 4 দ্বারা বিভাজ্য না, তাই না? কারণ 4 8 32, 4 9 36, এটা বাদ। 40 4 10 40, 40টা হবে। নেক্সট 44 4 11 44, এটা হবে। ঠিক আছে, 48, এর মধ্যে 4 আছে, তাহলে 4 12 48। ঠিক আছে, এবার দেখো 54কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায় না। ঠিক আছে, এবার দেখো 64কে 4 দ্বারা ভাগ করা যাচ্ছে কেন? 4 একে 4, 2 আর 4 থাকলো 4 6 24, মানে 4 16 64, তোমরা সকলেই জানো। 74 একে 4 দ্বারা ভাগ করা যাবে না। ওকে, এবার দেখো 84 যেটা আছে, এটা তো ভাগ করা যাবেই, কারণ হচ্ছে 4 21 4 20 80, আর 1 4 21, মানে 84কে 4 দিয়ে ভাগ করলে 21 হবে। আর 94কে 4 দিয়ে ভাগ করা যাবে না, 4 2 8, আর থাকলো 14কে 4 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটাও কাটা। তাহলে 1 থেকে 100-এর মধ্যে 4 আছে এরকম সংখ্যা কে 4, 24, 40, 44, 48, 64 আর হচ্ছে 84। ঠিক আছে, এবার দেখা যাক কটা আছে তাদের। 1 2 3
চারটে, পাঁচটা, ছটা, সাতটা। সাতটা দেখতে পাচ্ছি যে সংখ্যা পাচ্ছি যার মধ্যে 4 আছে এবং 4 দিয়ে বিভাজ্য, সম্পূর্ণভাবে বিভাজ্য। এটার মধ্যে 4 আছে, এটার মধ্যে 4 আছে, এটার মধ্যে 4 আছে, এটার মধ্যে দুটো 4 আছে, এটার মধ্যেও 4 আছে, 64-র মধ্যেও 4 আছে, 84-র মধ্যেও 4 আছে। তাহলে আমাদের অ্যান্সারটা হওয়া উচিত কত? 7। দেখো 7টা রাইট চিহ্ন আছে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। দেখো এর মধ্যে আছে 20, 21, এই যে 7, আমাদের এইটা হবে সি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ইন্টারেস্টিং অঙ্কটা কিন্তু ইন্টারেস্টিং। এটা 2018-তে বিপি কনস্টেবল এসেছিল, কিন্তু অঙ্কটা যথেষ্ট মানে বুদ্ধি লাগবে কিন্তু। এই যে এইটার জন্য সংখ্যাগুলির মধ্যে 4 অঙ্কটি থাকতেই হবে, 4 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 4 যে অঙ্ক সেটা থাকতেই হবে। ওকে, না 3 নম্বর অঙ্কটা দেখো। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে একটু পড়ে নিই। তিন নম্বর অঙ্কটা বলেছে 2424 2424 সংখ্যাটিতে 2-এর স্থানীয় মানগুলির যোগফল কত? কত আছে? 2424। 3 নম্বর অঙ্ক। আগে অঙ্কটা করে দিই, তারপরে বোঝাচ্ছি। 2424, এই 2-এর স্থানীয় মান হচ্ছে 2, 1টা, 2টো, 3টে। আর এই 2-এর স্থানীয় মান হচ্ছে 2 আর 1টা 0, যোগ করলে 2020 2020। ওকে, দেখো এবার 2020 আছে কিনা। 4 আছে, 220 আছে, 2002 আছে, যে 2020 আছে, তার মানে এইটা রাইট অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা এত তাড়াতাড়ি করা যায়। তো এবার জিনিসটা একটু বুঝিয়ে দিই যে স্থানীয় মান কী জিনিস, স্থানীয় মানটা কী জিনিস সেটা আমি একটু বোঝাতে চাচ্ছি। দেখো একটু বোঝো, তাহলে কিন্তু হয়ে যাবে সহজ জিনিসটা। ধরো 3, 5, 4, 2, 1। দেখো দুটো জিনিস আছে এই অঙ্কগুলোর মধ্যে। একটা হচ্ছে তোমার প্লেস ভ্যালু, প্লেস, এর বাংলা হচ্ছে স্থানীয় মান। স্থানীয় মান বা তুমি বলতে পারো লোকাল ভ্যালু। ওয়েদারটা ড্রাই হয়ে গেছে, লোকাল ভ্যালু বলতে পারো। ওকে, তো এখানে আমাদের স্থানীয় মান এর যোগফল নির্ণয় করতে বলেছিল। আচ্ছা, আগে প্রথমে বুঝিয়ে নিই প্লেস ভ্যালু, স্থানীয় মান বা লোকাল ভ্যালু। 3-এর প্লেস ভ্যালু, স্থানীয় মান কত? 3, তারপরে যটা সংখ্যা আছে ততগুলো 0। ঠিক আছে। 5-এর প্লেস ভ্যালু, স্থানীয় মান বা লোকাল ভ্যালু কত? 5, তারপরে যটা সংখ্যা আছে ততগুলো 0, 1টা, 2টো, 3টে, তাহলে 5 0 0 0। তাহলে 3-এর প্লেস ভ্যালু হচ্ছে 3, 1টা, 2টো, 3টে, 4টে। 5-এর প্লেস ভ্যালু হচ্ছে 5, 1টা, 2টো, 3টে। 4-এর প্লেস ভ্যালু হচ্ছে 4, 1টা, 2টো। 2-এর প্লেস ভ্যালু হচ্ছে 2 আর 1টা। আর 1-এর প্লেস ভ্যালু একই হবে। এরপরে তো আর কেউ নেই, এগুলো যোগ করে দেখো তোমার এই 35,421 হচ্ছে।
ঠিক আছে? তাহলে আশা করি প্লেস ভ্যালু, এই প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু, প্লেস ভ্যালু আর ফেস, ফেস মানে মুখ, মুখ, হ্যাঁ, ফেস ভ্যালু বা বলতে পারো প্রকৃত মান। প্রকৃত মান কি দেখো, ফেস ভ্যালু। এবার আমরা যেটা এটা প্লেস ভ্যালু তো হলো, এবার দেখো আমি যেটা লিখছি সেটা হচ্ছে ফেস ভ্যালু। ফেস, ফেস ভ্যালু এর বাংলা হচ্ছে প্রকৃত মান। প্রকৃত মান বা মানে প্রকৃত মানে হচ্ছে তোমার ইয়ে ফেস, ফেস মানে হচ্ছে মুখ আর কি, মুখ, বা সেলফ ভ্যালু, সেলফ ভ্যালু বলতে পারো, সেলফ ভ্যালু। তো ফেস ভ্যালু মুখ, আমার নাম কি শশাঙ্ক, তো আমার মুখ দেখলে আমি যেখানেই যাই সে বলবে শশাঙ্ক, ঠিক আছে? তো এটাও তাই। যেমন যদি বলা হয় তিনের ফেস ভ্যালু, তিনের প্লেস ভ্যালু কত ছিল? তিনের পর একটা, দুটো, তিনটে, চারটে শূন্য, তিনের পর চারটে শূন্য, কিন্তু তিনের ফেস ভ্যালু তিন, কারণ ওর প্রকৃত মান, তিনের প্রকৃত মান তো তিনই, তিন যেখানেই বসুক তাকে তিনই বলবে, যেমন আমি যেখানেই যাই আমাকে শশাঙ্কই বলবে। পাঁচ, পাঁচের প্লেস ভ্যালু ছিল, পাঁচের প্লেস ভ্যালু ছিল কত? পাঁচ, তারপর তিনটে শূন্য, একটা, দুটো, তিনটে, কিন্তু পাঁচের ফেস ভ্যালু মানে প্রকৃত মান বা সেলফ ভ্যালু, এ পাঁচ যেখানেই যাক একে পাঁচই বলবে, সুতরাং পাঁচ। খুব সাবধান, এখানে দেখো ফাঁদ পাতা আছে, কিরকম? 2424 এর সংখ্যাটিতে দুইয়ের স্থানীয় মান এর যোগফল কত? এখানে কিন্তু দিয়েছে অপশানে প্রথমেই চার, প্রথমেই চার দিয়েছে, হ্যাঁ? তার মানে ধরো এখানে যদি আর একটা দুই থাকতো, এবার আমরা যদি বলতাম সংখ্যাটিতে দুইয়ের, সংখ্যাটিতে দুইয়ের ফেস ভ্যালু কত? দুইয়ের ফেস ভ্যালু, ফেস এই যে দ্বিতীয়টা মানে প্রকৃত মান কত? 2 + 2 = 4। আগের অঙ্কটাতে কত ছিল? 2424, 2424, তো এর যদি ফেস ভ্যালু হতো, ফেস ইকুয়াল টু কত? 2 + 2 = 4। কিন্তু দুটো দুইয়ের প্লেস ভ্যালু কিন্তু আলাদা। এই দুইয়ের প্লেস ভ্যালু কত? এবার বুঝাচ্ছি প্লেস ভ্যালু, হ্যাঁ? আগে অঙ্কটা তো করে দিয়েছি, কত সহজে করা যায়, মানে কত শর্ট টাইমে করা যায়। এবার দেখো দুইয়ের প্লেস ভ্যালু ইকুয়াল টু একটা কত? এই দুই, দুইয়ের পর কটা সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে, আর একটাও দুই দেখতে পাচ্ছে, এই যে দুই, এই দুইয়ের প্লেস ভ্যালু কত? 2, আর এর পরে একটা সংখ্যা আছে, অঙ্ক আছে, তাহলে যোগ করে দাও, তাহলে 2020। ফাঁদ পাতা এটাও আছে 4, অনেকে এটা করে দিয়ে চলে আসবে, অঙ্কটা ভুল, সম্পূর্ণ ভুল, কারণ আর চেয়েছে এখানে স্থানীয় মান, স্থানীয় মান মানে হচ্ছে প্লেস ভ্যালু, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে, ফেস ভ্যালু আর প্লেস ভ্যালুর মধ্যে, ঠিক আছে? আচ্ছা, অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে। কোথাও বুঝতে ভুল হলে আমি তাহলে বুঝতে পারবো তোমাদের কোথায় প্রবলেম হচ্ছে, বা কোন কোন অঙ্ক আমি নিয়ে আসবো, সেগুলো তোমরা যদি লেখো তাহলে আমি সেই টাইপের অঙ্কই নিয়ে আসবো, হ্যাঁ? ঠিক আছে, আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।